আজকের দিনের আলোচিত ঘটনা হচ্ছে ক্ষেপণাস্ত্র, ড্রোন আর বিমান হামলা চলছে ইরান সহ মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে ষষ্ঠ দিনেও এই সংঘাত কমার কোনো লক্ষণ নেই, বরং যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান সীমান্তে হামলা চালিয়ে যুদ্ধের নতুন ফ্রন্ট খোলার চেষ্টা করছে। ইরানের সরকারি সংস্থা জানিয়েছে যুদ্ধে নিহতের সংখ্যা 1200 ছাড়িয়েছে। পাল্টা জবাব হিসেবে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে তেহরান। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ষষ্ঠ দিনেও ইরান যুদ্ধের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই। ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। অন্যদিকে ইরান সীমান্তে সামরিক স্থাপনা ও পুলিশ স্টেশনে বিমান হামলা চালিয়ে যুদ্ধের নতুন ফ্রন্ট খোলার চেষ্টা চলছে। হামলা চলছে রাজধানী তেহরান ও লেবাননের হেজবুল্লাহ অধ্যুষিত এলাকায়। ট্রাম্প ও নেতানিয়াহু ইরানকে দুর্বল করার নতুন অপকৌশল শুরু করেছে। উত্তর ইরাকে কুর্দিশ বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা দিয়ে ইরানে প্রবেশ করাতে চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। অবশ্য এ ব্যাপারে কুর্দিশদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। এদিকে উত্তর উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। হামলা চালানো হয়েছে বাহরাইন, কাতারের দোহাতেও। এছাড়া আবুধাবিতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে আহত হয়েছেন পাকিস্তানি, নেপালি নাগরিক সহ 6 জন। ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা হয়েছে আজারবাইজানে, তবে এই হামলায় সম্পৃক্ততা অস্বীকার করেছে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বেড়েই চলেছে নিহতের সংখ্যা। সরকারি সংস্থার হিসেবে ষষ্ঠ দিন পর্যন্ত 1230 জন নিহত হয়েছে ইরানে। এত প্রাণহানির মধ্যেও এখনও মিত্রদের কাছে প্রকাশ্য সহায়তার হাত বাড়ায়নি তেহরান। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে ইরান কোনো সহায়তা চায়নি তাদের কাছে। যুদ্ধের দামামার মধ্যেই মার্কিন কংগ্রেসে ইরান যুদ্ধ নিয়ে হয়েছে ভোটাভুটি। এতে ট্রাম্পের ইরান অভিযানের পক্ষে সমর্থন জানিয়েছেন মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য। আকাশপথে চলমান যুদ্ধ বন্ধ এবং যে কোনো সামরিক পদক্ষেপের জন্য কংগ্রেসের অনুমোদনে বাধ্যবাধকতা চেয়ে আনা প্রস্তাব আটকে দেওয়ার পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ আইন প্রণেতা। রাখি জেসমিন, চ্যানেল 24।